আজ আমি ক্লাস 5-এর লেসন 6-এর দ্য ক্লেভার মাঙ্কি পড়াবো। দেখো, ক্লেভার মাঙ্কি, ক্লেভার মানে চালাক আর মাঙ্কি মানে বাদর, অর্থাৎ চালাক বাদর। এটা আমি আজকে তোমাদের পড়াবো। লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, একটা বাদর বাস করত নদীর তীরে। দেয়ার মানে সেখানে, লিভড মানে বাস করা, মাঙ্কি মানে বাদর, ব্যাঙ্ক মানে নদীর তীর, হ্যাঁ, আর রিভার মানে নদী। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড। ঠিক নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, অর্থাৎ যে দ্বীপে অনেকগুলি ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, অর্থাৎ মিষ্টি, সুইট মানে মিষ্টি আর জুসি মানে রসালো, ফল, ফ্রুটস মানে ফল, গ্রিউ অন দ্য ট্রিজ, অর্থাৎ মিষ্টি এবং রসালো ফল জন্মেছিল এই গাছে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। একটু দূরে, অ্যাট এ ডিস্টেন্স মানে একটু দূরে বা সামান্য দূরে, সেখানে একটি বড় পাথর ছিল। হিউজ রক বলতে বড় পাথর। ইন দ্য রিভার অর্থাৎ নদীতে, একটু দূরে সেখানে একটা বড় পাথর ছিল নদীতে। দেখো, হিউজ মানে প্রকাণ্ড বা বড়, আর ব্যাঙ্ক মানে নদীর তীর, সে আমি আগেই বলেছি। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর কিছুটা অংশ ছিল জলের উপরে। মানে বলতে যাচ্ছে যে এই পাথর বড় পাথর, যার কিছুটা অংশ ছিল জলের উপরে। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. দেখো, ওয়ান ডে অ্যাট্রাক্টেড অর্থাৎ একদিন আকর্ষিত হয়ে, অ্যাট্রাক্টেড বলতে আকর্ষণ, বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস অর্থাৎ সুস্বাদু ফলের প্রতি আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু দ্য রক, বাদরটি লাফ দিয়ে পাথরের উপরে পড়েছিল। অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে, লেফট অন টু দ্য আইল্যান্ড, সেই আইল্যান্ডে লাফ দিয়েছিল, অর্থাৎ সে দ্বীপে লাফ দিয়েছিল। মানে প্রথম সে লাফ দিয়ে পড়েছিল ওই পাথরের উপরে, সেই পাথর থেকে তারপর লাফ দিয়ে ওই দ্বীপে গিয়েছিল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেইড টু হিমসেলফ। এতটাও কঠিন নয়, সে নিজেকে বলল, অর্থাৎ বাদর নিজেকেই বলল যে এতটাও কঠিন নয়, মানে এখানে আসাটা এতটাও কঠিন নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে গাছ থেকে মিষ্টি ফল উপভোগ করতে লাগলো। দেখো, সুন মানে শীঘ্রই, এনজয়িং মানে উপভোগ করা, আর সুইট মানে মিষ্টি, ফ্রুটস মানে ফল, ট্রিজ মানে গাছ, ফ্রম মানে থেকে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে অন্য কোনো পশু থাকে না বললেই চলে। হার্ডলি এনি অর্থাৎ প্রায় না বললেই চলে, মানে সেখানে প্রায় অন্য কোনো পশু নেই বললেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং তার কোনো বিপদ ছিল না সেখানে। দেখো, সো মানে সুতরাং, আর ডেঞ্জার মানে বিপদ। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। অতপর, হেন্স মানে অতপর, মাঙ্কি অর্থাৎ বাদর ডিসাইড করলো অর্থাৎ ঠিক করলো যে সে এই আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে সে প্রতিদিন আসবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, অর্থাৎ নদীর তীর থেকে একটু দূরেই একটা বড় ক্রোকোডাইল অর্থাৎ বড় কুমির বাস করত তার ওয়াইফের সঙ্গে অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে হি নোটিসড, একদিন সে লক্ষ্য করলো, ওয়ান ডে মানে একদিন, আর নোটিসড বলতে লক্ষ্য করা, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন সে লক্ষ্য করলো বাদর সে ক্রসিং করলো অর্থাৎ পার হলো দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, সে তার একটা অসাধারণ পদ্ধতিতে নদী পার হলো। দেখো, ইউনিক বলতে অদ্বিতীয় হয়, কিন্তু এক্ষেত্রে অসাধারণ বললে মানেটা ভালো বোঝা যাবে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি তাকে দেখলে? ডিড ইউ সি হিম, প্রশ্ন করছে তার মানে স্ত্রীকে যে তুমি তাকে দেখলে। লেটস ক্যাচ হিম টুমোরো, চলো তাকে আগামীকাল ধরি। দেখো, টুমোরো বলতে আগামীকাল। নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। পরের দিন সকালে, দেখো নেক্সট মর্নিং বলতে পরের দিন সকালে, হাউএভার যাই হোক, ক্রোকোডাইল অর্থাৎ কুমির বুঝলো যে এই
এই মাঙ্কিকে অর্থাৎ এই বানরকে ধরা অতটাও সহজ নয়, নট ইজি অর্থাৎ সহজ না। আর ক্যাচ মানে তো ধরা, তার সঙ্গে আইনজি যুক্ত করা রয়েছে অর্থাৎ ক্যাচিং, ধরাটা অতও সহজ নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. অর্থাৎ মাঙ্কি অর্থাৎ বাদর ল্যান্ডেড অর্থাৎ নামলো, কিসের উপরে নামলো? অন দ্য রক অর্থাৎ ওই পাথরের উপরে নামলো, এবং সেখান থেকে ফ্ল্যাশ, মানে এই ফ্ল্যাশ বলতে হচ্ছে মুহূর্তের মধ্যে চলে যাওয়া, মানে সেখান থেকে সে এক মুহূর্তের মধ্যে লাফ দিয়ে চলে গেল ওই দ্বীপে। হাইডিং বিহাইন্ড দ্য রক, এই হাইডিং বলতে হাইডিং মানে লুকিয়ে, বিহাইন্ড পেছনে, দ্য রক অর্থাৎ পাথরের পেছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ক্রোকোডাইল অর্থাৎ কুমির শুধু তাকে দেখলো, এই পাথরের পেছনে লুকিয়ে এই কুমির শুধুমাত্র তাকে দেখলো। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তাকে না ধরেই বাড়ি ফিরে আসলো। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যায়। দ্য ক্রোকোডাইল থট, এই কুমিরটি ভাবলো, অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, অনেক রকমের পরিকল্পনা সে ভাবলো এই বাদরটাকে ধরার জন্য, বাট নাথিং ওয়ার্ক, কিন্তু তা কোনো কাজে আসলো না। দ্য মাঙ্কি অলওয়েজ স্কেপড ফ্রম হিজ ক্লাচেস, এই মাঙ্কি অর্থাৎ বাদর সে সবসময়, অলওয়েজ বলতে সবসময়, স্কেপড অর্থাৎ পালিয়ে যায়, ফ্রম হিজ ক্লাচেস অর্থাৎ তার থাবা থেকে, মানে সে যে থাবা দিয়ে ধরবে তার থাবা থেকে সে সবসময় পালিয়ে যায়। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেইড, তার স্ত্রী বলল, তার স্ত্রী বলতে এদিকে এই কুমিরের স্ত্রী, ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি ফেল হয়েছো এই মাঙ্কিকে ধরতে অর্থাৎ এই বাদরকে ধরতে তুমি ব্যর্থ হয়েছো। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি টেস্ট করতে চাই অর্থাৎ স্বাদ গ্রহণ করতে চাই, হিজ সুইট ফ্লেশ, তার এই মিষ্টি মাংসের আমি স্বাদ গ্রহণ করতে চাই। দেখো সুইট বলতে মিষ্টি, ফ্লেশ বলতে মাংস, হিজ বলতে তার। সো দিস টাইম, সুতরাং, সো বলতে সুতরাং, দিস টাইম অর্থাৎ এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, এইবার তুমি আমার পরিকল্পনা অনুসরণ করবে। দেখো প্ল্যান বলতে পরিকল্পনা, আর ফলো বলতে অনুসরণ করা। দ্য ক্রোকোডাইল সেইড, কুমিরটি বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিক আছে, রাইট বলতে এক্ষেত্রে ঠিক আছে, টেল মি আমাকে বলো, আমাকে, দ্য প্ল্যান দেন, ঠিক আছে তাহলে তুমি আমাকে পরিকল্পনাটি বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, বাদরটি লাফ দিল ওই বড় পাথরটির উপরে যেটা নদীতে আছে। সেইড দ্য ওয়াইফ, স্ত্রী বলল, কার স্ত্রী? ওই কুমিরের স্ত্রী, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি অবশ্যই শান্তভাবে ওই পাথরের উপরে শুয়ে থাকো। দেখো মাস্ট বলতে অবশ্যই বা করতেই হবে এমন কিছু, আর স্টিল বলতে শান্ত হয়ে। ওয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি দ্য রক, তোমাকে পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, তুমি তাকে সহজেই ধরতে পারবে তখন, অর্থাৎ যখন তোমাকে পাথর ভেবে তোমার উপরে লাফ দেবে তখন তুমি তাকে সহজেই ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি ধারণা, দেখো আইডিয়া বলতে ধারণা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, নিশ্চিতভাবে আমি তাকে পেতে যাচ্ছি আগামীকাল। সেইড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটি আনন্দের সঙ্গে বলল বা খুশি হয়ে বলল।